শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি খুব একটা ভালো নেই, মন মানসিকতা খুবই খারাপ। ওই জন্য আর কি কালকে তো ভিডিও দিতেই পারিনি। কালকে তো ভিডিও দেওয়ার কোনো প্রশ্নই ছিল না, কারণ সারাদিন বাড়িতে ছিলাম না, এত ঝামেলার মধ্যে ছিলাম। আর আজকে তো ভিডিও করিনি, ওই মন টন খারাপ ওই জন্য। তো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তো জানালা দরজা সব বন্ধ করে তারপরে আর কি বসলাম কিছু কথা বলতে। তো কালকে তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, না ঘুম থেকে উঠিনি, ঘুমিয়েছিলাম। তো ঘুমের মধ্যে একটা ফোন আসলো। তো ফোনটা ধরতে ধরতেই ফোনটা আবার কেটেও গেল। তারপরে দেখলাম আমার আর কি মেজদির ছেলে ফোন করেছিল। তো ধরতে ধরতে কেটে গেল। তারপরে ভাবলাম যে এই বাঁশি মুখে কথা বললে অনেক সময় দেখবে গলার আওয়াজটা ঠিকঠাক মতো আসে না, মানে আমি কি বলবো তাকে, সে আমার কথাটা ঠিকঠাক বুঝবে না। তো এরকম হয়, ওই জন্য ভাবলাম যে ওই চোখে মুখে জল দিয়ে এসে তারপরে আর কি ফোনটা ধরবো। তো ওই ভেবে ফোনটা রেখে চোখে মুখে জল দিতে গেছি, তারপরে দেখলাম আবার ফোন আসলো। তো আবার ফোন আসলো, তো ওই আস্তে আস্তে আবার ফোনটা কেটে গেল। তারপরে দেখলাম আমার বড়দি ফোন করলো। তো এবার আমি চোখে মুখে জল দিয়ে এসে ভাবছি মানে কাকে আগে ফোনটা করব, মানে দিদিকে করব, মানে বড়দি ফোন করেছে বড়দিকে করব, নাকি আর কি ওই মেজদির ছেলে ফোন করেছিল ভাগ্নে, ওকে ফোন করব। তো ভাবতে ভাবতেই আবার হঠাৎ দেখলাম আমার বড়দি ফোন করলো। তো বড়দি ফোন করে বলছে কি করছি সেটাই আমার কাছে আর কি জানতে চাইলো। তো আমি বললাম কিছু না। তারপরে বলল যে এরকম একটু কোচবিহারে যা, আমার মেজদিরা আর কি কয়েকদিন আগে ওই ভাড়া বাড়িতে গেল। তো আমার তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আসলাম। তো ওই গুছিয়ে গাছিয়ে দিয়ে আসলাম। তো ওখানেই আর কি ওই দিদির ওখানে যেতে বলছে। তারপরে বলল যে আমার জামাইবাবুর নাম ধরে বলল যে ও আর নেই, মানে আমার হচ্ছে মেজদির বর মানে মেজো জামাইবাবু আর নেই, মানে আমাদের ছেড়ে চলে গেছে, এটাই বললো। তো আমাকে বললো তুই একটু ওখানে যা। তা আমি বললাম ঠিক আছে, আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম আর আমার বড় বাড়িতে নেই, সবাই ঘুমিয়ে আছে। তা আমি বললাম ঠিক আছে। তো ফোনটা রাখতে রাখতে আবার আর কি মেজদির ছেলে আবার ফোন করলো। ও মানে আর কি কাঁদতে কাঁদতে বললো যে শুধু একটা কথাই বললো, মার ওখানে একটু যাও। ঠিক আছে, হ্যাঁ আমি তো মাত্র উঠলাম, ঠিক আছে যাব। তো সঙ্গে সঙ্গেই আমি আর কি পাশে উঠোনটা একটু ঝাড় দিয়ে তারপরে আর কি ছেলেকে ডেকে তুললাম। তো বড় ছেলেকে সঙ্গে নিয়েই গেলাম। তো যেতে যেতে তো জানলামই ঘটনাটা কি ব্যাপার। তো আর এদিকে আমার দিদি তো অসুস্থই, তোমাদেরকে বলেছিলাম দুটো কিডনি আর কি খারাপ হয়ে গেছে। তো দিদি জামাইবাবু দুজনেই একসঙ্গে আর কি অসুস্থ ছিল। তো মানে জামাইবাবু আরো বেশি অসুস্থ, মানে দিদি বেশি অসুস্থ, মানে দিদির এখন তখন অবস্থা, মানে কখন কি হবে বলা মুশকিল। মানে সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করতে হয়, সোম বুধ শুক্র 3 দিন ডায়ালিসিস করতে হয়। সেই তুলনায় জামাইবাবু ভালোই ছিল, মানে এমনি মানে প্রেশার সুগার এইসব ছিল, কিন্তু বেশ হেঁটে চলে বেড়াতো, টুকটাক কাজ টাজ করতো। আর দুজনে একসঙ্গেই থাকতো, দিদির 2 ছেলে, কাজের সূত্রে ছেলেরা সবাই বাইরে থাকে। তো বড় ছেলে শনি রোববার আসে, আর বড় ছেলে ছোট ছেলে তো আসতে পারে না, ও থাকে কলকাতায়, ওর পক্ষে তো আর সবসময় আসা সম্ভব না। তো আর কি আহ, টাকা পয়সা যখন যা লাগে দেয়, মানে খুব মানে তোমরা তো জানোই এইরকম পেশেন্ট যাদের ঘরে থাকে আর কি, এরকম একটা সিরিয়াস পেশেন্ট, তারপরে আরেকজনও পেশেন্ট, দুইজনেই পেশেন্ট, এইরকম পেশেন্ট যদি ঘরে থাকে তাহলে কি মানে লাখ লাখ টাকা ইনকাম করেও আর কি ধরা দেয় না, এরকম একটা ব্যাপার। তবু আর কি ওরা কোনো সময় কারো কাছে কিছু চায় না, ছেলেরা আর কি যতটা পারে আর কি করে, কোনোটাই বাদ দেয় না, বাবা মার জন্য যথেষ্ট করে। তো তারপরে তো ওই যে আমি গেলাম, বেরিয়ে গেলাম। তো সেদিন যেহেতু রোববার ছিল, মানে শনিবার রোববার পরপর 2 দিন ছুটি ছিল, 2 ছেলেই বাড়িতে ছিল। তো মানে ওদের অবস্থা এতটাই খারাপ, মানে আগের দিন রাত 9টার সময় ছোট ছেলে গেছে, মানে আমার ছোট ভাগ্নে গেছে মাকে নিয়ে ডায়ালিসিস করতে, রাত 12টার সময় ফিরেছে। আর বড় ছেলে বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি।
ওর বাবার হচ্ছে জ্বর, তারপরে পাতলা পটি হচ্ছিল, এইসব নিয়ে ওর বাবাকে নিয়ে, ও দুই ছেলে, একজন বাবাকে নিয়ে ব্যস্ত, একজন মাকে নিয়ে ব্যস্ত। তো যাই হোক, তারপরে তো সকালবেলা দুই ভাইয়ের কেউই বাড়িতে ছিল না, দিদি একাই ছিল, ঘুমিয়েছিল, দিদিকে আর ডাকেনি, আর দিদি তখনও জানতো না। তো আমি যখন গেলাম, গিয়ে ভাবলাম যে এইরকম অসুস্থ আর কি রুগী, ওকে তো কেউ বলেনি, আমিও তো বলবো না, গিয়ে সঙ্গে সঙ্গে ভাবলাম যে রুটি তরকারি নিয়ে যাই, একটু খাওয়াবো আর কি। তো নিয়ে গেলাম। তো ওখানে যাওয়ার পরে মানে কি বলবো, যেই অবস্থাটা আর কি, তারপরে সারাটা দিন যে অবস্থার মধ্যে আমি কাটিয়েছি, মানে একমাত্র আমি জানি আর ভগবান জানি। তো হচ্ছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কি বলবো, দরজা জ্বালানো বন্ধ, শহরের বাড়ি যেরকম হয় আর কি, সমস্ত কিছু বন্ধ ঠন্ধই ছিল। তারপরে ঘরে যখন ঢুকলাম, ঘরে এতটা দুর্গন্ধ, মানে সহ্য করা যাচ্ছিল না। তো ওইখানে একটা সুস্থ মানুষের থাকা কোনোভাবেই সম্ভব না, 5 মিনিটও থাকা সম্ভব না সেখানে। আমার দিদি আজকে সুস্থ না বলে, অসুস্থ বলেই ও কিন্তু শুয়ে ছিল এবং ঘুমিয়ে ছিল আর কি সারা রাত। মানে সারা রাত না, সকালবেলা ভাগ্নেরা উঠে গেছে মানে হসপিটাল থেকে খবর পাওয়ার পর, মানে একটা সুস্থ মানুষের থাকা সম্ভব নয়, কিন্তু ওই দিদি অসুস্থ বলেই ছিল আর কি। তো যাই হোক, ঘরে ঢুকে দেখলাম আগের দিন রাতে হয়তো ওই তো খাবার দাবার নিয়ে এসেছিল বাইরে থেকে, তো সেইগুলো টেবিলের মধ্যে এলোমেলো হয়ে পড়ে আছে। তারপরে রান্নাঘরে দুপুরবেলা ওই কাজের মাসি এসে রান্না টান্না করে দিয়ে গেছিলো, খাওয়া দাওয়া তো কারোরই হয়নি, মানে মা বাবাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করেছে, তো কেউই ঠিক মতো খায়নি। সেই ভাত তরকারি সবজি সমস্ত কিছু একদম পচে গন্ধ বেরিয়ে গেছিল। তো গেল সেটা। তারপরে ঘরের মধ্যে মেঝেতে, মানে জামাই বুড়ো, ওই যে বললাম পেটটা খারাপ হয়েছিল, জায়গায় জায়গায় পায়খানা করে রেখেছিল, মানে কম্বলের মধ্যে লুঙ্গির মধ্যে ওগুলো সব মেঝেতে পড়েছিল। প্লাস আমার দিদিরও পেটটা খারাপ করেছিল, দিদিও ওই একটা জায়গায় হয়তো অনেকবার একদম পাতলা জলের মতো পায়খানা করেছে, সেগুলো ছিল। তাহলে সেই ঘরটার মধ্যে, সেই ঘরটার বন্ধ ছিল, কি পরিমাণে কি পরিস্থিতি থাকতে পারে। তো যাই হোক, গেলাম, গিয়ে দেখলাম দিদি ঘুমোচ্ছে, দিদিকে আর ডাকলাম না। তারপরে মোটামুটি ওইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এঠো ভাত ঠাত ছিল সেগুলো ফেলে ঠেলে দিয়ে আর কি একটু মেজে ঘেসে পরিষ্কার করলাম, করে মানুষের বাড়ি, তারপরে ওখান থেকে তো বেরিয়েই আসতে হবে, কারণ ওই মানুষের বাড়িতে তো আর কাজ করা যাবে না, ওর বাবাকে নিয়ে তো আর ওঠা যাবে না ভাড়া বাড়িতে, তো যেহেতু বাড়িতেই চলে আসবে, ওই জন্য মোটামুটি আর কি মানুষের বাড়ি যেহেতু, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দিদিকে ডাকলাম, ডেকে ওষুধ টষুধ যা ছিল সকালবেলা খাইয়ে ঠাইয়ে, তারপরে হচ্ছে রুটি সবজি দিলাম, খায়নি, একটা খেয়েছে, পুরোটা খেতে পারেনি। তারপরে ওকে আবার রেডি টেডি করে নিয়ে তারপরে গেলাম ডাক্তারের কাছে, মানে ওর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো ডাক্তারের কাছে গেলাম, আবার সঙ্গে ওষুধপত্র, মানে সারা ঘরে ওষুধপত্র ছিল, কোনটা কার ওষুধ কিছুই বুঝতে পারছিলাম না, সমস্ত ওষুধপত্র নিয়ে ব্যাগের মধ্যে ভরে তারপরে দিদিকে নিয়ে টোটোতে করে আবার হচ্ছে গেলাম নার্সিংহোমে, যেখানে আর কি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো ওখানে গিয়েও দেখি তখনও কিন্তু দিদি জানে না কি একটা পরিস্থিতি, মানে এত বড় একটা খবর আমি জানি, অথচ মানে দিদিকে বলতে পারছি না। তারপরে হচ্ছে কি করলাম, ওই সমস্ত কিছু নিয়ে ওই গেলাম, তারপরে তখনও ডাক্তারবাবু বসেনি, তারপরে ওই রিসেপশনে বললাম ব্যাপারটা, যে এরকম ওর হাজব্যান্ড মারা গেছে, এতটা অসুস্থ, ওকে এখনো বলিনি। তো এদিকে কিন্তু মানে দিদির দুই ছেলে ওর বাবার কে নিয়ে আর কি ডেড বডি নিয়ে ওদের বাড়িতে চলে গেছে, আর আমাকে বললো তুমি ডাক্তারটা দেখিয়ে তারপরে মাকে নিয়ে তারপরে আসো। তারপরে আর কি করার, পরে ওই তো বলার পরে 27 নম্বরে নাম ছিল, আর তারপরে আমাদের আবার প্রথমেই দিয়ে দিল, দিয়ে তারপরে এইদিকে আবার মানে ওখানে ডাক্তারের কাছে তো আর কি কোনো সুস্থ মানুষ যায় না, সব অসুস্থ মানুষরাই যায়,
তো যারা আর কি আমার আগে ছিল তারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, তাদেরকে বলতেও পারছি না যে আমার এই এই সমস্যা। তো যাই হোক, ওদের মতো ওরা বলছিল, আমি কিছু বলিনি। তারপরে ডাক্তার টাক্তার দেখিয়ে, ডাক্তারকে দিদিকে আগে বের করে দিয়ে তারপরে ডাক্তারের সঙ্গে বললাম পুরো ব্যাপারটা, যে আজকে আবার মানে তারপরের দিন আবার ডায়ালিসিস ছিল, যে কালকে ডায়ালিসিসটা যদি না করা হয়, ডাক্তারবাবু বললো কোনোভাবেই সম্ভব না, ডায়ালিসিস করতেই হবে, ডায়ালিসিস না করলে মানে কখন কি হবে বলা মুশকিল। তো যাই হোক, তারপরে আবার এই তো অসুস্থ মানুষ, আর ওকে যে ওই মুহূর্তে আমি বলবো, তো ওকে মানে ওর সঙ্গে তেমন কেউ ছিল না। আর দিদির এক ননদ গেছিল, তাও পরে, অনেক পরে। তারপরে আর তাহলে তখনই যদি কিছু হয় তাহলে আমি কিভাবে সামলাবো, ওই জন্য আমি আগেই কিছু বলিনি। তারপরে আবার ওআরএস কিনে খাওয়ালাম। আর দিদি তো বারবার বলছে যে ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার ঘরে চল, ঘরে চল। মানে দিদিরও শরীর এত খারাপ, মানে ঘরে এসে একটু আর কি ও শুয়ে থাকবে নিজের মতো করে, তো সেটা তো আর হচ্ছে না। ওই জন্য শুধু বলছে চল চল চল। আমি বললাম না, বাড়িতে যাব, তোদের বাড়িতে যাব। তো বলে কেন বাড়িতে কেন, মানে নানান রকম প্রশ্ন করে। আমি বললাম না, ওই দিদির দুই ছেলের নাম বললাম যে ওরা জামাইবাবুকে নিয়ে বাড়িতে গেছে আর তোকেও বাড়িতে যেতে বলছে। তো বলে কি কেন বাড়ি যাব, কেন হঠাৎ, বাড়ি যাওয়ার তো কোনো কথা ছিল না, এরকম হাবি জাবি নানান ধরনের কথা বলছে। আর আমি তো কি বলবো, না পারছিলাম বলতে, না পারছিলাম সহ্য করতে, এইরকম একটা অবস্থার মধ্যে ছিলাম। তারপরে ও পরে আবার বলে কি, জামাইবাবু তো জামা কাপড় নেওয়া হলো না, তাহলে ওখানে যে গেল কি পরবে, ও তো এখানে সেরকম জামা কাপড় নেই, এই সব কথা। তাহলে বলো, এই সব কথা, যে মানুষটা নেই সেই মানুষটা কি জামা কাপড় পরবে, সেই সব কথা আমাকে জিজ্ঞেস করছে, যে ওর জামা কাপড় নিলি না। চিন্তা করো তাহলে আমি কেমন পরিস্থিতির মধ্যে কালকে কাটিয়েছি। তারপরে আর কি বলবো, তারপরে ওইরকম ভাগ্নে গাড়ি পাঠালো, তারপরে ওই গাড়িতে করে নিয়ে আসলাম। তারপরে আবার চিন্তা করলাম যে বাড়ি গিয়েই যদি একবারে ওই অবস্থায় দেখে জামাইবাবুকে, তাহলে তো মানে একবারে আঘাতটা পাবে, তো তাতেও তো সমস্যা হতে পারে। তারপরে বাড়ি যাওয়ার পথে আর কি মাঝ রাস্তায় আস্তে আস্তে করে একটু বললাম, তো বলার পরেও তো ওই যে কান্নাকাটি, আর শরীর এতটাই খারাপ, ও যে কানবে সেই শক্তিটুকু ওর মধ্যে ছিল না, এতটাই খারাপ ছিল। তো ওইভাবেই নিয়ে গেলাম। আর এইদিকে তো ওরা সমস্ত কিছু রেডি টেডি করে রেখেছিল। তো এই সবের মধ্যে দিয়েই আর কি কালকে সারাটা দিন কাটিয়েছি। তার আগের দিন আবার ওই নিতুদির সঙ্গে কথা বলেছিলাম মেসেঞ্জারে, অনেকক্ষণ কথা হয়েছে। তো নিতুদি রাত্রিবেলায় হয়তো রাত্রিবেলায় আর কি ঘুমায় না, বলছিল যে দাদাভাই ছটফট করছে ব্যথায় মেশিনটার জন্য। আবার আমাকে বলছিল যে বোন তুমি ঘুমিয়ে পড়ো, না হলে তোমার শরীর খারাপ হবে, তোমার অনেকটা রাত হয়ে গেছে। তো এই বলে আর কি নিতু দিদি চলে গেল। আর আমার মতো আমি আরও অনেকক্ষণ আর কি ফোন টোন দেখেছিলাম। তো এই করতে করতেই আরও সকালবেলা উঠতে দেরি হয়ে গেছিল। আর সকালবেলা উঠেই এইরকম একটা খবর, তো খুব খারাপ অবস্থার মধ্যে গেছে কালকে। তারপরে তো ওইখানে গিয়ে দিদির বাড়িতে গিয়ে তো সারাদিন ওই সব ঝামেলা, তারপরে ওই নিয়ে ঠিয়ে গেল, তারপরে ওই যা হয় আর কি ওই সব হলো। তারপরে রাত 9টার সময় বাড়িতে এসেছি। তো কালকে আমি একটা ভিডিও ক্লিপও তুলিনি, কারণ আমার মানে ক্ষমতা ছিল না যে ওই সব দৃশ্য আমি ক্যামেরাবন্দি করব, সেই রকম কোনো ক্ষমতা আমার ছিল না। ডেলি লাইফস্টাইলের ব্লগ, তো আমার জীবনে যা যা ঘটবে সমস্তটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। না বলি তাহলে তো আর কি তোমরা জানবে না, ওই জন্য ভাবলাম যে ভিডিও তো করিনি, কালকেও করিনি, আজকেও করিনি, ওই জন্য ছোট্ট একটা ভিডিও বানিয়ে সবাইকে জানিয়ে দিই। তো এটাই হচ্ছে ব্যাপার। তবে ভিডিও করা আছে আগের ভিডিও, সেগুলো যদি এডিট করতে পারি তাহলে আর কি কালকে দেব।
এটাই আর কি। তো কালকে খুব ঝামেলার মধ্যে ছিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার হয়তো দেখা হবে পুরনো ভিডিওর সঙ্গে। আর দোকান থেকে আমার ডাকও পড়ে গেল। তো এখানেই শেষ করছি। টাটা।